যারা ইমানদার আল্লাহকে রব বলে মানবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে মানবে, ইসলামের হুকুম আহকামগুলো পালন করবে, তাদেরকে এই সম্মান আল্লাহ দান করবেন। আল্লাহ ফেরেশতাকে অর্ডার করে দিবেন, যার কবরটাকে প্রশস্ত করে দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দার, এই ব্যক্তির কবরকে কতটা প্রশস্ত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ওই বান্দার চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। যত দূর দৃষ্টি আপনার যাবে তত দূর পর্যন্ত আপনার কবরটা বড় হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। ওই যে আপনি আমি কবরের মধ্যে জান্নাত থেকে আমাদের সুড়ঙ্গ পথ হয়ে গেল, জান্নাতের নাজ নিয়ামত দেখে ওগুলো আমরা ধরার জন্য চেষ্টা করব। জান্নাতের হুর দেখে, গিলমান দেখে ধরার চেষ্টা করব। তা আল্লাহ বলবেন, ও আমার বান্দা, এখন এই সময় আসে নাই। জীবনে অনেক কষ্ট করেছো, অনেক নির্যাতন সহ্য করেছো, ভোরবেলায় শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করেছো, ঘুম বাদ দিয়ে আমার ইবাদত করেছো। ও আমার গোলাম, ও আমার বান্দা, এখনো এই নিয়ামতগুলো ব্যবহার করার সময় আসে নাই। তুমি এখন কবরে ঘুমিয়ে যাও, তুমি কবরে ঘুমিয়ে যাও। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ডাক দিব।